মোমেন তো সে, ইমানদার তো সে, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সে, যে পৃথিবী উল্টে যাক আমি আমার আদর্শ থেকে এক চুল নড়ব না, এটারই তো বলে ব্যক্তিত্ব। আমরা কবিতা পড়ছি কবি নজরুলের, আরব দেশের মানুষ, কুরাইশ আরবের মানুষ, আল্লাহ তাআলা এদেরকে নবীজির সাহাবী হওয়ার জন্য কবুল করলেন কেন? মানে এখানে নবীকে এই লোকগুলোর দিয়ে সাহাবী এখান থেকে তো হয়েছে না, এমন কেন বানাইলেন? তো এখানে নিয়ম আছে যে এই আরবরা, কিতাবেও আছে, আরবরাই একমাত্র এমন জাতি, এই আরব, এই মক্কাবাসী, এরা জীবনে কোনোদিন এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের এই মানুষগুলো, এই বেদুইনরা, এরা তৎকালীন সময়েও পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার দেশ ছিল পৃথিবীতে। একটা হলো রোম সাম্রাজ্য, এখান থেকে আমি এই আয়াতটা পড়ছি। রোম সাম্রাজ্য অর্থাৎ আজকের যে ইটালি, এই ইটালির রাজধানীর নাম হলো রোম, কথা বুঝছেন? তো এই রোম এখন যে একটা রাজধানী, এর দূর ছিল না, আগে বিশাল, মানে বলা যায় পৃথিবীটাই দুই ভাগে ছিল, একদিকে রোম সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য, মানে এখনকার ইরান, ইরাক সহ সিরিয়া, এগুলো সব, এটা ছিল পারস্য অগ্নিপূজকদের সাম্রাজ্য, আর ওইটা ছিল রোম খ্রিস্টানদের সাম্রাজ্য। এই দুইটা সুপার পাওয়ার ছিল, এই দুইটাই ছিল পরাশক্তি। আমেরিকা, রাশিয়া, চীন, এখন যেরকম মাতবর, বুঝেন নাই, ওই সময় পৃথিবীর মাতবর ছিল ওরা, একদিকে রোম, একদিকে পারস্য। কিন্তু ওই রোম সাম্রাজ্য পৃথিবীর বহু অঞ্চল দখল নিছে, নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। পারস্য সাম্রাজ্য, ওই যে ইরান সহ এই অগ্নিপূজক, তারা, কিসরা, কাইসার, তারাও বহু এলাকা দখলে নিছে, নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে। কিন্তু কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কোনোদিন এই মক্কা, আরব উপদ্বীপ, এই রোম এবং পারস্যের কেউ তাদের অধীনে নিতে পারে না, কোনোদিনও পারে না। পৃথিবীতে কখনোই আরব কারো অধীনে ছিল না নবীজির আগে। অর্থাৎ এরা এতটাই স্বাধীনচেতা ছিল, আত্মমর্যাদা সম্পন্ন। সাহারায় ওরা ঢুকে মরে, তবু পড়ে না শিকল পদ্ধতি, মানে প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে না খাইয়া, কিন্তু শিকল, কারো অধীনতা ওরা স্বীকার করত। এই জন্য আল্লাহ তাআলা এই অদম্য জাতি, যারা কারো বাঁধন মানে না, আল্লাহ তাদেরকে নির্বাচন করে যখন তাওহীদ তাদের কলিজার মধ্যে ঢুকছে, এবার গোটা পৃথিবী কালে এবার পতাকা উড়াচ্ছে। কাউরে মাছ বাঁচে না, কেরা মারবো, কেরা অনেক লোক বেশি, ওইনে শত্রু বেশি, তাগো আছে থর বেড়া দুমদারাক্কা উড়ে এলাইছে সব। সাহাবায়ে কেরাম যেদিকে গেছে এদিকে সাফ। আফ্রিকার জঙ্গলের প্রাণী সেগুলোরে সরাই এলাইছে, জঙ্গলের প্রাণী যুগ যুগ ধরে সেই প্রাণীদেরকে, এই সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুককে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, মাত্র 22 বছরের, উনি 30,000 সাহাবী নিয়ে ওইখানে দাঁড়ায়া বলছে, আমরা আল্লাহ রসুলের সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ইন্না হাহুনা মুনজিলুন, আমরা এখানে অবস্থান করব, জায়গা খালি করো। ফারজিউ মিন হুনা, এখান থেকে কি হও, সরে যাও। ফাইন ওয়াজাদনাকুম বাদা হাদা কাতালনাকুম, যদি ঘোষণার পরে তুমি করে কাউরে পাই একদম হত্যা করে এলাম, সরো। জঙ্গল সাপ, আত্মসম্মান। যুবক ভাইয়া, আত্মমর্যাদা চাই। আপনাদেরকেও বলি, বাবা, আপনার ছেলেটা তামসা করে, রংসং করে, ইসলামের কোনো চিহ্ন নাই, নমুনা নাই, মেয়েটার কোনো পর্দা নাই। 14 বছর 16 বছরের মেয়েটা প্রত্যেক দিন বেপর্দা, অসভ্যের মতো, নির্লজ্জা, বেহায়ার মতো প্রতিদিন সে বাইরে ঘোরে, আমনে বেড়া কামাই করেন, আমনে ঘাম বাইয়া বাইয়া পরে, আমনে বাজারের ব্যাগ, আমনে একটা ফাঙ্গাস মাছ কিনতে পুরোটা বাজার আমনে চেক করছেন, বালা মাছটা আমনে কদুর কয়টা কিনবেন, বিন্দুল কিনবেন 1 কেজি, আমনে পুরোটা বাজার ঘুরছেন, কত কষ্ট কইরা, রক্ত পানি কইরা, মাথার ঘাম পায়ে ফেললা আমনে বাজার করে আনছেন। আর এই অসভ্যরা একটা সেজদা দেয় না,
রঙিন টেলিভিশন চায় আর মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকী নাচ দেখে, এই জানোয়ারদেরকে খাওয়াইবার জন্য। হ্যাঁ, চাচা কইছে সত্য কথা, আমার আর দুঃখ নেই, আলহামদুলিল্লাহ। চাচা বুঝছে কথাটা, ঠিক সত্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বরকত দান। বলেন আমি আমি কার জন্য, আরে আমি কার লাগা কষ্ট করলাম? কি রে, একটা ইনসাফ তো থাকা উচিত। বেচারা 28 বছর বিদেশ করে। আমি এইবারও দেখছি ভাই, জিদ্দায় গেছি যে, আহারে আমার দেশের মানুষ প্রবাসী 28 বছর বিদেশে। আচ্ছা, একটা লোক যদি 20 বছর বয়সে বিদেশ যাইয়া থাকে আর যে 28 বছর ওইখানে, তাহলে কত হলো? তাহলে লোকটারা থাকলেও কি থাকে ভাই, হায়াতটা কি বলবো? সে তো তার সোনালী জীবনটা শেষ করে দিছে এই রৌদ্র, এই ঘামে কষ্ট করে। বিনিময় আইসা যদি দেখে স্ত্রী চরিত্র নাই, ছেলে মেয়ের আখলাক নাই, ফুটে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে বেচারার অর্জনটা কোথায়? তার সারাটা জীবনের কষ্টটা, তার সারা জীবনের কষ্টটা কি হলো? তার ইনসাফ সাথে বলে বলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, ভাবতে শিখেন। আমি এক কথার ফেরিওয়ালা, সব শুনি এই কথাগুলোই বলতে চেষ্টা করি, ভাবাইতে চাই, ফেরাইতে চাই। আসলে কি আমাদের হালাত হলো, মানে এক কথায় আমরা এত বেশি দুনিয়ামুখী, সব কিছু, জওয়ান বুড়া, হ্যাঁ সবাই সবাই মিল্লা দুনিয়া, যার আঙ্গিকে দুনিয়া। ফোলাফাইন হয়তো রং তামসায় ব্যস্ত মোবাইলটুক লইয়া, আর বয়স্করা এই সুদের টাকা, কিস্তির টাকা, আরো কিভাবে টাকা মিলাইয়া সংসার করে দিয়ে যাইব। হালাল হোক হারাম হোক কোনো বাস বিচার নাই, তো সবাই তো দুনিয়া নিয়ে, সবাই তো দুনিয়া নিয়েই পড়ে আছে। আখেরাত কোথায়? খাট পালং সোফা ফার্নিচার এই নিয়েই ব্যস্ত হইলাম। ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা। ওই দেখেন জামাল ভাই, আপনি দেখেন, ওই ছোট বাচ্চা দেখেন, দেখছেন? না না না, তার বাবা হোক ভাই হোক কেউ তার হাতে বড় মোবাইল দিয়ে দিছে, এই বাচ্চা ছেলে ভিডিও করতেছে আর অভিভাবক তামসা দেখতেছে। বুঝছেন কেমনে নষ্ট হয়? বুঝছেন নষ্ট হয় কিভাবে? এই আরে আমনে কোন, আমি কাবা শরীফে আল্লাহর ঘরে তাওয়াফ করে চারিদিকে, এইবারও দেখছি বাপ মা মানে জামাই বউ তাওয়াফ করে, এর দুই পোলাডারে বড় মোবাইলটা দিয়ে বয়াই দিছে একখান দিয়ে, সেইতে দুই হাতে অনবরত গেমস খেলতেছে, মোবাইল টিপতেছে। তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে, তারা আল্লাহরে রাজি করে, ফোলারে বংশ করে দিছে। তারে কইছে যে তুই, আমি বললাম আমার সাথে তারা যে তারে যেই জিন সোয়ার করে দিছে তার হাতে, আশা করা যায় এরা যদি 2 দিন পরও আইয়া এনে খোঁজে এরে তে আড়াইতো না, না না হেঁটে আড়াইতো, যদি শুধু এমবি থাকে আড়াইটার সম্ভাবনা আছে, যদি এমবি না থাকে, ব্যাটারি যদি চার্জ দেয় না, নাইতে হেঁটে আড়াইতো না। তারা তো মেইন ওষুধ দিয়ে দিছে, তার হাতে যখন মোবাইল দিয়ে তারা বয়া দিছে তে আর আড়াইতো না। এবার 2-4-10 ঘন্টাও আপনারা ঘুরতে পারেন, হেঁটে নষ্ট তে বরবাদ হয়ে যায়, অসুবিধা হারাবে না। ওই মা বড় জালেম, ওই বাপ বড় জালেম, ওই ভাই ওই বোন ওই স্বজন বড় জালেম, যারা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে বড় মোবাইল তুলে দিচ্ছে। ওরা নিজ হাতে সন্তান নষ্ট করে দিচ্ছে, ওরা বরবাদ করে দিচ্ছে। বাচ্চাটার ঘুম যায় না মোবাইল না দেখলে, বাচ্চার নাস্তা খায় না মোবাইল না দিলে, বাচ্চা আর পড়তে যায় না মোবাইল না। প্রতি বছর বিশ্বাস করে, আমি আজকেও আমরা কথা বলতেছি, প্রত্যেক বন্ধে এই যে আমাদের মাদ্রাসাগুলো নুরানি, হাফিজি, কওমি মাদ্রাসা, আপনি খবর নিয়ে দেখতেন, ছোট বড় যেই কোনো, আমার মাদ্রাসা 450 ছাত্র, সব ছেলে, 30 জন স্টাফ, 28 জনই মাদ্রাসায় থাকে আবাসিক। এই শিক্ষক কর্মচারী শুধু 2 জন, আমি আর একজন শিক্ষক বাহিরে।
তাইলে প্রত্যেক বন্ধে এই 3 মাস পরে 2.5 মাস পরে যখন বন্ধ দেই, 3 দিনের 6 দিনের 7 দিনের পরীক্ষার পরে বন্ধ দিতে হয় না, বা কোরবানির ঈদে রোজার ঈদ, বিশ্বাস করেন চাচা প্রত্যেক বন্ধের পরে অভিজ্ঞতা হইল প্রতিটা মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখেন 2-4-5 জন ছাত্র ছুটে গেছে। এখন জিজ্ঞাসা করেন কেন? ওই যে এই 5 দিনে বাদ গিয়া এক টানা যে গিয়া যে মোবাইলটা লইছে, আর আসবার দিন হয়তো জোর করে তারা রাখতে আইসার কোনোভাবেই পড়তে চায় না, তার মাথার তো নেশা হলো মোবাইল। প্রত্যেক বন্ধের পরে আমি সবসময় প্রতি বন্ধের 2 দিন পরে আমার মাদ্রাসা আমি জিগাই এবার কজন ছুটছে, 2-4 জন ছুটবেই, শুধু মোবাইল। হাই মুসলমান, রীতিমতো আমি সেদিনও বলছি মাদ্রাসায় অবস্থা দাঁড়াইছে এমন, মাদ্রাসাগুলো প্রকৃত আলেম বানাইবার জন্য যারা আমরা স্বপ্ন দেখি, আমরা মানে বুঝার জন্য বলতেছি, অবস্থা দাঁড়াইছে এমন যে অভিভাবক যেন প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। কথাটা আপনি বুঝছেন না? অবস্থা এখন আমি যদি একবারে চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আমি বুঝে কোথায় অভিভাবকে কি হয়ে দাঁড়াইছে আমাকে, মানে বাচ্চাটারে নিয়া আমরা চাই একরকম, অভিভাবক চায় প্রতিপক্ষ হয়ে গেছে, প্রতিপক্ষ। তাহলে এভাবে হইলে সন্তান আলেম হবে? এভাবে সন্তান দিনদার বানানো যাবে? 3 দিনের জন্য আপনার কাছে বাড়িতে পাঠাইলাম, আপনি 3টা দিন বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজও পাঠাইলেন না, মোবাইলের থেকে ফিরাইতে পারলেন না, তো আমরা আপনার 3 মাস তারে মাদ্রাসায় কেমনে রাখলাম বলেন? আমরা কি যাওয়ার সময় বন্ধের দিন কি তার কোনো ইঞ্জেকশন দিয়ে দাও যে যাতে করে আর মোবাইল ধরতে না পারে, এরকম কোনো ইঞ্জেকশন আছে আমার কাছে? তো আমি কি দিয়ে কি দিয়ে ইঞ্জেকশন থাকতো, তার একটা ইঞ্জেকশন দিয়ে দিতে হবে। এই 3 দিন তার আত্মা অবশ, হ্যাঁ আসতে গিয়ে 3 দিন পরে এটা কি হবে? তাহলে এরা পাঠাই। এবং 2 নম্বর কথা হইল, সন্তানটাকে পাঠানো তো হইছে বাবার কাছে, মার কাছে, কোন দুশ্মনের কাছে পাঠাইছে? আপন মা বাপের হাতে সন্তান নষ্ট হবে। আপন মা বাপ থাকতে সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নাফরমান সন্তান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কোথায়, মা কোথায়, তারা বাচ্চা রয়েছে কেমনে বলেন? তারা বাচ্চা রইল কি? এভাবে বুঝি আমরা সবাই হাল ছেড়ে দিলে, এভাবে আমরা যদি ব্যর্থ হয়ে যাই বা, তো এই সমাজটা ধরে রাখবে কি? মুসলমানের ইমান আমল ফেরাবে কে বাজান বলেন? আমাদের ওয়াজ, এই একজনের ওয়াজ, 2 জনের ওয়াজ, শুক্রবারে জুমার নামাজের 30-40 মিনিটের বয়ান দিয়া 1 সপ্তাহের গুনাহ, প্রতিদিনকার টেলিভিশন, প্রতিদিন নাফরমানি, সব কি এটা এটাকে তাবিজ সম্ভব? এটা সবাই মিলে উদ্যোগ না নিলে সম্ভব না। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মাদ্রাসাগুলো নিয়েও আমরা খুব পেরেশানি করতেছি, কেমনে কি করা, বাচ্চাদেরকে দিন শেখানো, আলেম বানানো, সর্বদিকে ষড়যন্ত্র বাপ, সর্বদিকে।